তাহাজ্জুদ নামাজে প্রিয় মানুষকে এভাবে চান আল্লাহর কাছে। মানুষের জীবনে ভালোবাসা একটি প্রাকৃতিক অনুভূতি। প্রিয় মানুষকে পাওয়ার আকাঙ্ক্ষা, তার সাথে সুন্দর সম্পর্কের স্বপ্ন দেখা, এটি আল্লাহ তাআলা মানুষের অন্তরে দিয়েছেন। কিন্তু সব ভালোবাসাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, আর সব দোয়ার সাথে সাথে কবুলও হয় না। এজন্য একজন মুমিনকে তার ভালোবাসার ইচ্ছাকে ইবাদতের মাধ্যমে আল্লাহর কাছে নিবেদন করতে হয়। এর মধ্যে সবচেয়ে উত্তম মাধ্যম হল তাহাজ্জুদ নামাজ। রাতের শেষ প্রহরে, যখন দুনিয়ার মানুষ ঘুমে আচ্ছন্ন থাকে, তখন আল্লাহ তার বান্দাদের ডেকে বলেন, কোনো বান্দা কি আছে যে আমার কাছে কিছু চাইবে, আর আমি তাকে তা দিয়ে দেব? কোনো বান্দা কি আছে যে আমার কাছে মাফ চাইবে, আর আমি তাকে মাফ করে দেব? সহিহ বুখারী ও সহিহ মুসলিম। এই সময় আল্লাহর রহমত নেমে আসে, আর এই সময় করা দোয়া সবচেয়ে দ্রুত কবুল হওয়ার সম্ভাবনা রাখে। তাই প্রিয় মানুষকে পাওয়ার জন্য তাহাজ্জুদ হল সর্বোত্তম দরবার। তাহাজ্জুদের মাহাত্ম্য। ১. নবীদের অভ্যাস। কোরআনে আল্লাহ তাআলা প্রিয় নবীকে তাহাজ্জুদ আদায়ের নির্দেশ দিয়েছেন। হে মুহাম্মদ, রাতের একাংশে তাহাজ্জুদ পড়ুন, এটি আপনার জন্য অতিরিক্ত ইবাদত। সূরা ইসরা ৭-৯-২। দোয়া কবুলের সময় হাদিসে এসেছে, আল্লাহ রাতের শেষ তৃতীয় ভাগে নেমে আসেন এবং বান্দাদের দোয়া কবুল করেন। ৩. হৃদয়ের প্রশান্তি। তাহাজ্জুদ মানুষের অন্তরে স্বচ্ছতা ও শান্তি আনে, যা দোয়ার আন্তরিকতাকে গভীর করে। প্রিয় মানুষকে পাওয়ার দোয়া। সঠিক দৃষ্টিভঙ্গি। মানুষ যখন কাউকে ভালোবাসে, তখন সে চায় তাকে নিজের জীবনের সঙ্গী হিসেবে পেতে। ইসলাম এই অনুভূতিকে নাকচ করে না, বরং সঠিক পথে পরিচালনা করে। তবে এখানে কিছু শর্ত রয়েছে। ১. নিয়তের বিশুদ্ধতা। দোয়ার শুরুতেই আল্লাহর কাছে এ নিয়ত প্রকাশ করতে হবে যে, আমি আমার ভালোবাসাকে হারাম পথে চাই না, আমি চাই তাকে হালাল পথে, বৈধ সম্পর্কের, নিকাহ বিয়ে মাধ্যমে পেতে। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে আল্লাহ যেন তাকে আমার কপালে লিখে দেন, আর যদি না হয় তবে আমাকে ধৈর্য দান করেন এবং উত্তম কাউকে দান করেন। ২. অতিমাত্রায় জেদ ধরা ঠিক নয়। কখনো আমরা যাকে চাই সে আমাদের জন্য কল্যাণকর নাও হতে পারে। আল্লাহর জ্ঞান অসীম, তাই দোয়া এমনভাবে করা উচিত, হে আল্লাহ, যদি এই মানুষটি আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জন্য সহজ করে দিন, আর যদি না হয় তবে আমাকে উত্তম কাউকে দিন। ৩. সবর ও তাওয়াক্কুল। দোয়া করার পর ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর উপর ভরসা রাখতে হবে। তাহাজ্জুদে প্রিয় মানুষকে চাওয়ার ধাপসমূহ। ১. নিয়তের পবিত্রতা। তাহাজ্জুদ শুরু করার আগে হৃদয়কে পরিষ্কার করুন। প্রিয় মানুষকে পাওয়ার উদ্দেশ্য যেন কেবল দুনিয়াবি ভালোবাসা না হয়, বরং হালাল পথে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার নিয়ত থাকতে হবে। ২. তাহাজ্জুদ নামাজ আদায়। রাতের শেষ প্রহরে অন্তত ২ রাকাত, সর্বোচ্চ ৮ বা ১-২ রাকাত নামাজ পড়া যায়। প্রতিটি রাকাতে ধীরে, মনোযোগ দিয়ে কিরাত পড়ুন। নামাজ শেষে দীর্ঘ সেজদায় দোয়া করুন। ৩. বিশেষ দোয়া করার পদ্ধতি। আল্লাহর প্রশংসা করুন, রাসূল এর উপর দরুদ পাঠ করুন, নিজের গুনাহ মাফ চাইতে থাকুন, তারপর বিনয়ের সাথে প্রিয় মানুষকে পাওয়ার দোয়া করুন। ৪. প্রিয় মানুষকে পাওয়ার জন্য মাশহুর দোয়া, কোরআনের দোয়া ব্যবহার করতে পারেন। যেমন, হে আমাদের পালনকর্তা, আমাদের স্ত্রী সন্তানদেরকে আমাদের চোখের সান্ত্বনা বানাও এবং আমাদেরকে মুত্তাকিদের নেতা বানাও। সূরা ফুরকান ৭-৪। এই দোয়াটি নিজের চাহিদা অনুযায়ী প্রিয় মানুষকে উদ্দেশ্য করে করতে পারেন। ৫. নাম ধরে দোয়া করা। তাহাজ্জুদে প্রিয় মানুষকে পাওয়ার দোয়ায় তার নাম ধরে আল্লাহর কাছে চাইতে কোনো সমস্যা নেই। তবে সবসময় শর্ত যোগ করতে হবে, হে আল্লাহ, যদি অমুক আমার জন্য কল্যাণকর হয় তবে তাকে আমার জীবনের সঙ্গী করে দিন। দোয়ার কবুল হওয়ার আলামত। ১. হৃদয়ের শান্তি আসা। ২. আল্লাহর দিকে আরও ঝুঁকে পড়া। ৩. ধৈর্য ও আশা বেড়ে যাওয়া। ৪. দোয়া করার পর অজানা আনন্দ পাওয়া। বাস্তব উদাহরণ সংক্ষিপ্ত। একজন বোন ছিলেন যিনি দীর্ঘদিন ধরে একজন ছেলেকে ভালোবাসতেন। তিনি কাউকে না জানিয়ে তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে কান্না করে দোয়া করতেন, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে সহজ করে দিন, আর যদি না হয় তবে আমার অন্তরকে ধৈর্য দিন। কয়েক মাস পরে আশ্চর্যজনকভাবে আল্লাহ উভয় পরিবারের মধ্যে সম্পর্ক সহজ করে দেন এবং তাদের বিয়ে হয়। কেন সব দোয়ার সাথে সাথে কবুল হয় না? আল্লাহ দোয়া ৩ ভাবে কবুল করেন। ১. সরাসরি তা পূর্ণ করেন। ২. কোনো বড় বিপদ দূর করে দেন। ৩. আখিরাতে তার প্রতিদান দেন। তাই তাহাজ্জুদে প্রিয় মানুষকে চাইলে কখনো সরাসরি কবুল হয়, আবার কখনো অন্যভাবে আল্লাহ তার কল্যাণ লিখে দেন। কিছু সতর্কতা। ১. হারাম সম্পর্ক রেখে দোয়া করা যাবে না। ২. কারো স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও তাকে চাওয়া যাবে না। ৩. দোয়ার সাথে চেষ্টা করতে হবে, পরিবারকে জানানো, বিয়ের জন্য উদ্যোগ নেওয়া ইত্যাদি। ৪.
হালাল হারাম ভেদে সতর্ক থাকতে হবে। তাহাজ্জুদ নামাজ হল দোয়া কবুলের সর্বোত্তম দরবার। যদি আপনার হৃদয়ে কোনো প্রিয় মানুষ থাকে এবং আপনি তাকে হালাল পথে পেতে চান, তবে আল্লাহর কাছে তাহাজ্জুদের মাধ্যমে চেয়ে যান। তবে শর্ত হল, আল্লাহর উপর ভরসা রাখতে হবে, ধৈর্য ধরতে হবে এবং কল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। প্রিয় মানুষকে পাওয়ার জন্য দোয়া করুন এভাবে: তাহাজ্জুদের নামাজ পড়ুন, সেজদায় কান্না করে বলুন, হে আল্লাহ, আমি অমুককে চাই। যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে সহজ করে দিন। আর যদি না হয় তবে আমার অন্তরকে ধৈর্য দাও এবং উত্তম কাউকে দান করো। এভাবে যে দোয়া করবে, আল্লাহ নিশ্চয়ই তার জন্য সর্বোত্তম লিখে দেবেন। তাহাজ্জুদে প্রিয় মানুষকে চাওয়ার অন্যতম সৌন্দর্য হল, এটি প্রেমকে শুদ্ধ করে দেয়। সাধারণত মানুষের ভালোবাসা অনেক সময় নফসের টান কিংবা ক্ষণস্থায়ী আকর্ষণের উপর দাঁড়িয়ে থাকে। কিন্তু যখন একজন মানুষ প্রিয়জনকে পাওয়ার জন্য রাতের আধারে উঠে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করে, তখন সেই ভালোবাসা শুধু দুনিয়াবি অনুভূতি থাকে না, বরং তা হয়ে যায় ইবাদত। প্রেম যখন ইবাদতে রূপ নেয়, তখন আল্লাহ সেই প্রেমে বরকত দেন। এমন ভালোবাসা কখনো নষ্ট হয় না, আল্লাহর ইশারা ও দোয়ার প্রতিফল। অনেক সময় মানুষ দোয়া করার পর অদ্ভুত কিছু ঘটতে দেখে। যেমন প্রিয় মানুষের দিক থেকে অপ্রত্যাশিত ইতিবাচক সাড়া পাওয়া, পরিবারের মধ্যে হঠাৎ করে আলোচনার সূত্রপাত হওয়া, কিংবা হৃদয়ে এমন প্রশান্তি আসা যে মনে হয় আল্লাহ দোয়া শুনেছেন। এগুলো আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য ইশারা। তবে কখনো দোয়ার প্রতিফল সময় নিয়ে আসে। আল্লাহ সবকিছু নির্দিষ্ট সময়ে দেন, কারণ তিনি জানেন কোন সময়টি বান্দার জন্য উত্তম। দোয়া ও প্রচেষ্টা দুটোই জরুরি, শুধু দোয়া করলেই হবে না। বাস্তব প্রচেষ্টাও প্রয়োজন। পরিবারকে বিষয়টি জানানো, বৈধ পথে প্রস্তাব পাঠানো, নিজের চরিত্র ও আখলাক সুন্দর রাখা। তাহাজ্জুদে দোয়া করার পাশাপাশি এসব বাস্তব পদক্ষেপও নিতে হয়। কারণ ইসলাম শেখায়, আল্লাহ সেই জাতির অবস্থা পরিবর্তন করেন না যারা নিজেরা পরিবর্তন আনে না। সূরা রাদ ১:১। শেষ কথা, প্রিয় মানুষকে পাওয়ার ইচ্ছা দুনিয়াবি ভালোবাসা হলেও তা যখন আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করা হয়, তখন তা ইবাদতে পরিণত হয়। তাহাজ্জুদের কান্নায় যে ভালোবাসা আল্লাহর কাছে নিবেদন করা হয়, তা কখনো বৃথা যায় না। তাই যদি আপনার হৃদয়ে কোনো প্রিয় মানুষ থাকে, তাহাজ্জুদের সময় তাকে হালাল পথে চেয়ে যান। কিন্তু সবসময় মনে রাখবেন, আল্লাহ যা দেন সেটাই শ্রেষ্ঠ, আর যা আটকান সেটাও কল্যাণকর।